Hi there, this is Ranahadat. আমার সাথে আপনারা আরেকটি ওয়াক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভেরি আর্লি মর্নিং এবং এরকম নীরব স্তব্ধ একটি পরিবেশে নেচারের খুব কাছে আসতে পারা এবং বিভিন্ন রকম পাখির ডাক শোনা, এটা সত্যিকার অর্থেই একটি সুদিং এনভায়রনমেন্ট। আজকে আমি আপনাদের সাথে হিলিং না, আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনি মানি অ্যাট্রাক্ট করতে পারেন। সো কিছু রুলস অ্যান্ড প্রিন্সিপাল আমি আপনাদের সাথে শেয়ার করব। মানি একটি ভেরি ইম্পর্ট্যান্ট রোল আমাদের লাইফে প্লে করে, বাট মানি অ্যাকচুয়ালি নট এভরিথিং। মানি একটি এনার্জি, অ্যান্ড অ্যাট দি সেম টাইম মানি হেল্প করে ভ্যালু এক্সচেঞ্জ করতে। দ্যাট মিন্স আপনি কোনো কিছু যদি আপনার লাইফে চান, সেটাকে পেতে হলে মানিকে আপনি একটি ভ্যালু এক্সচেঞ্জ টুল হিসাবে কাজে লাগাচ্ছেন এবং ইনভেস্ট করে বা স্পেন্ড করে আপনি সেটাকে নিচ্ছেন। বাট দেয়ার আর ফিউ প্রিন্সিপালস। যেহেতু মানি একটি এনার্জি, সো বিফোর মানি কামস টু ইউ, আপনার বডিতে এবং মাইন্ডে এনার্জেটিক্যাল চ্যানেলটি ব্যালেন্স করতে হবে। তখনই দেখবেন মানি স্টার্ট ফ্লোয়িং। বিফোর দ্যাট আপনাকে আরও কিছু বিষয় জানতে হবে। সেই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিয়ার না হবেন, বিগ মানি আপনার কাছে ফ্লো হবে না। ফার্স্ট অফ অল, যে জায়গাটাতে আপনাকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে আপনি মানিটি আপনার কাছে আসার পরে মানিটি আপনার কাছে আসার পরে আপনি সেই মানিটিকে নর্মালি কী করেন? আমরা নর্মালি সেভ করি, জমাতে থাকি এবং এটাকে কোথায় ইনভেস্ট করব বা কী করব সেই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট থাকে না, যার কারণে মানি আসলেও মানি থাকে না, মানি চলে যায়। তাহলে আপনাকে এই জায়গাতেও নিজেকে এডুকেট করতে হবে মানিকে কীভাবে ইনভেস্ট করতে হবে। বাট আমাদের আজকের ভিডিও মানিকে কীভাবে অ্যাট্রাক্ট করব, নট কীভাবে ইনভেস্ট করব। বাট শেষের দিকে আমি আপনাদেরকে একটি টিপস দিয়ে দিব, যেটির মাধ্যমে আপনি একটি ক্লু পাবেন কিভাবে মানিকে ইনভেস্ট করতে পারেন এবং মানিকে মাল্টিপ্লাই করতে পারেন। সো এনার্জেটিক্যালি আপনাকে একটি জিনিস বুঝতে হবে, এনার্জি অলওয়েজ লাভস টু ফ্লো। এনার্জি স্টাক হয়ে থাকতে পছন্দ করে না। লাইক আপনি একটি বদ্ধ ঘরে যখন যাবেন, আপনার কাছে সাফোকেশন লাগবে। কেন? বিকজ আপনার এনার্জি সার্কুলেট হচ্ছে না, আপনি ব্রিদিং প্রবলেম হচ্ছে। আপনি যখন একটি ওপেন স্পেসে আসবেন, এয়ার যখন ফ্লো হয়, এটা আপনাকে ভালো লাগা দেয়। তার মানে বুঝতে হবে এনার্জি লাভস টু ফ্লো। তাহলে মানি যেহেতু একটি এনার্জি, মানিও লাভস টু ফ্লো। যখন আপনার কাছে আসলো এবং আপনি সেটাকে স্টাক করে ফেললেন বা হোল্ড করে ফেললেন, সো রিসিভ করলেন, বাট আপনি গিভ করলেন না অথবা পে ব্যাক করলেন না, সো এটা সার্কুলেশনটা কমপ্লিট হলো না, যার কারণে এনার্জি ব্লক হচ্ছে। সো এনার্জি যখন ব্লক হচ্ছে, এটি তখন আর ফ্লো হচ্ছে না। দ্যাটস ওয়াই, যেহেতু মানি ইজ অলসো এনার্জি, ইট লাভস টু ফ্লো। তাহলে আপনাকে প্রথমেই যে মাইন্ডসেটটি তৈরি করতে হবে, মানি যখন রিসিভ হচ্ছে আপনি সেটিকে ফ্লো হতে দিবেন।
নট লাইক আপনি ঘর থেকে বেরোলেন, বের হয়ে যা টাকা ইনকাম করলেন অথবা যা টাকা আপনার কাছে রিসিভ হলো সব আপনি স্পেন্ড করলেন, নট লাইক দ্যাট। সো ফ্লো হওয়া, আপনি যখন দিবেন তখন দেখবেন সেটা আসবে। তো এটার ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, ইফ ইউ হ্যাভ এনি ওয়ার্কিং ইনকাম, সো ওয়ার্কিং ইনকাম হলে আপনি আপনার টোটাল ইনকামের অলওয়েজ রিমেম্বার দিস পার্সেন্টেজ, বিকজ এই মুহূর্তে হয়তো আপনার ইনকাম কম, সো পার্সেন্টেজ হিসাবে অ্যামাউন্টটা কম দেখাবে, বাট যখন ইনকাম বাড়বে পার্সেন্টেজ অনুযায়ী তখন দেখা যাবে সেটা অনেক উপরের দিকে চলে যাবে। সো অন্য পার্টগুলো ডিফারেন্ট, বাট কন্ট্রিবিউশন পার্টটা সবসময় আপনি আপনার ইনকামের 5% পে ব্যাক করবেন। এখন আপনি হয়তো বলতে পারেন আমার তো কোনো ইনকাম নেই। মানি এটা বুঝবে না যে আপনি কি জব করে আর্ন করলেন, বিজনেস করে আর্ন করলেন, নাকি আপনার স্পাউস থেকে পেলেন, নাকি কারো থেকে গিফট পেলেন। মানি সেটা বুঝবে না। মানি বুঝবে আপনার কাছে আসার পরে হাউ ইউ রিয়্যাক্ট উইথ দ্যাট। সো আপনার টোটাল আর্নিংয়ের অথবা টোটাল রিসিভের 5% চেষ্টা করবেন ইমিডিয়েটলি কন্ট্রিবিউট করতে, যত দ্রুত সম্ভব এটিকে আপনি কন্ট্রিবিউশন। সো কন্ট্রিবিউশন বলতে আপনি ডোনেশন করতে পারেন, ডিপ্রাইভ পিপলদেরকে দিতে পারেন, অথবা আপনি কোনো খাবার কিনে সেটা কাউকে দিতে পারেন। তবে এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা খেয়াল রাখবেন, দেওয়ার ক্ষেত্রে আপনার হার্টে কোনো ধরনের পেইন ফিল হচ্ছে কি না। লাইক 5% তো অনেক টাকা চলে আসে, আচ্ছা এত দিব না কিছু দিই, অথবা এতগুলো টাকা কন্ট্রিবিউট করব, ওকে কিছু রেখে দিই পরের জন্য। নো, দ্যাটস আ রং প্র্যাকটিস, বিকজ যখনই আপনি এটা করবেন ইউ আর ব্লকিং। সো টোটাল রিসিভের 5% আপনি কন্ট্রিবিউট করে দেবেন। যখনই আসবে স্ট্রেট অ্যাওয়ে আপনি সেটাকে কন্ট্রিবিউট করবেন। তাহলে প্রথম ধাপটা আপনি করলেন, রিসিভের সাথে আপনি সেটাকে ফ্লো করালেন, কন্ট্রিবিউট করলেন। সেকেন্ড যে প্র্যাকটিসটা মানির ক্ষেত্রে আপনি ওপেন থাকবেন, সেটা হচ্ছে আপনি নোটিস করবেন যে মানিগুলো আপনার কাছে আসছে সেটা কি স্ট্রেস মানি নাকি হ্যাপি মানি। সামথিং লাইক আপনি সারা মাস ওয়ার্ক করলেন, মাস শেষে যখন স্যালারি পেলেন, এই স্যালারিটা আপনাকে এক্সাইটেড করেনি, রাদার আপনি পুরো মাসে যত বিল যা কিছু আছে ওকে এগুলো আপনার ব্রেনে পপ আপ হচ্ছে এবং আপনার কাছে মনে হচ্ছে যে আমি তো 1 টাকাও রাখতে পারবো না, সব টাকা আমাকে পে ব্যাক করতে হবে বা দিয়ে দিতে হবে। সো আমার এটা নিয়ে এক্সাইটেড হওয়ার কি আছে। রিমেম্বার, মানি ইজ এনার্জি। আপনি এনার্জি নিয়ে কিভাবে প্লে করছেন, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। সো তাহলে যখন মানিটা আপনার কাছে আসলো, আসার আগে ইউ হ্যাভ টু ফিল গুড অ্যাবাউট ইট। কেননা আপনার কাছে আসছে, হয়তো আপনার দ্বারা কিছু বিল পে হচ্ছে, হয়তো আপনার কাছে থাকছে না, সেটা ভিন্ন জিনিস। আপনি হয়তো বিগ মানি আর্ন করতে পারছেন না, বাট দ্যাটস আ বিগ মিস্টেক যে যখন আপনি স্ট্রেস নিচ্ছেন, মানি দ্বারা স্ট্রেসফুল হচ্ছেন। লাইক আপনি যদি জানেন যে আপনি কারো বাসায় গেলে সে স্ট্রেসফুল হচ্ছে, আপনি কিন্তু সেখানে কমফোর্ট ফিল করবেন না যাওয়া। তাহলে মানি আপনার কাছে আসলে যদি আপনি স্ট্রেস ফিল করেন, তাহলে মানি আপনার কাছে আসতে পছন্দ করবে না। তার মানে দিস ইজ দি সেকেন্ড পার্ট, যে আপনি মানিটাকে হ্যাপিলি রিসিভ করবেন, অ্যাট দি সেম টাইম রিসিভ করার পরে 5% কন্ট্রিবিউট করবেন। নাও দি লাস্ট ট্রিক্স, যেটা আমি আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আসার পরে মানিটা
যখন আপনি দিচ্ছেন বিভিন্ন বিল পে করছেন, ধরুন আপনার গ্রোসারি বিল আছে, হাউস রেন্ট আছে, বিভিন্ন বিল থাকে, সেগুলো আপনি পে করছেন। ডু নট পে আনটিল ইউ ফিল গুড অ্যান্ড হ্যাপি। তাহলে এটা ধরুন আপনার কাছে আসলো, আপনি বাসা ভাড়া দিচ্ছেন, সে ফর এক্সাম্পল 40,000 টাকা বাসা ভাড়া দিচ্ছেন। আপনার ভিতরে খুব কষ্ট, আমি এতগুলো টাকা ওকে দিয়ে দিচ্ছি বাসা ভাড়া হিসেবে। ওইভাবে যখন দেখবেন, মানি বিকাম স্ট্রেসফুল টু ইউ। বাট আপনি যদি দেখেন যে 40,000-এর বিনিময়ে এত সুন্দর একটি বাসা আপনি থাকতে পারছেন, বাসাটি আমাদের জন্য তা কাইন্ড অফ টেম্পল, রাইট? সো বাসায় আপনি থাকতে পারছেন, এত পিসফুল একটি এনভায়রনমেন্ট পাচ্ছেন, এত বিউটিফুলি যে বাড়িটা করেছে বা যে ফ্ল্যাটটি করেছে তার তো এখানে অনেক টাকা ইনভেস্ট হয়েছে। সো আপনি যখন ওইভাবে হ্যাপিলি দেখবেন এবং আপনি যখন ফিল করবেন যে সৃষ্টিকর্তা আপনাকে এই বাসায় থাকার সুযোগ দিয়েছে, সো দ্যাটস ওয়াই ইউ আর হ্যাপি উইথ দ্যাট। সো তখন কি হবে, আপনি হ্যাপিলি বিলগুলো পে করছেন। গ্রোসারিতে যাচ্ছেন, আপনি যদি বলেন এত দাম হয়ে গেল জিনিসপত্রের দাম আসলে বাড়েনি, আপনার এফোর্ড করার অ্যাবিলিটি কমে গেছে। সো তার মানে কি দাঁড়াচ্ছে যে জিনিসপত্রের দাম সবসময় উঠানামা করবে, বাট আপনি যদি এফোর্ড করতে না পারেন তখনই তো আপনি স্ট্রেসফুল হবেন। দ্যাটস ওয়াই আপনি যখন গ্রোসারি করতে যাচ্ছেন, আপনি হ্যাপিলি কন্ট্রিবিউট করবেন এই জন্য, বা হ্যাপিলি পে করবেন এই জন্য যে এই খাবারগুলোতে আপনি খাবেন। এখন খাবারের প্রতি যদি আপনার স্ট্রেস থাকে, আপনি যে টাকা দিয়ে খাবারটি কিনছেন সেটি যদি স্ট্রেসফুল হয়, দেন গেস হোয়াট, ওই খাবারটিও আপনার জন্য স্ট্রেসফুল। দ্যাটস ওয়াই আমাদেরকে অবশ্যই এই জায়গাতেও খেয়াল রাখতে হবে। তার মানে আপনি যখন গ্রোসারি করছেন, ইভেন আপনি কোনো রাইডে উঠলেন, সেখানে আপনি পে করছেন, সো ডোন্ট থিঙ্ক যে ইউ আর পেইং টু মাচ। ফিল করবেন যে আপনি পে করছেন, একটু বেঞ্চে বসা যায়, রাইট? আপনি পে করছেন বিকজ এই পার্সনটি আপনার সাথে রাইড শেয়ার করেছে। ধরেন আমরা অনেক ক্ষেত্রে হয় কি যে রিক্সাতে যখন উঠি বাংলাদেশে, তো আমরা রিক্সা পুলারকে খুব একটা বেশি দিতে চাই না। 10 টাকা ভাড়া হলে 10 টাকাই দিই, অনেক ক্ষেত্রে হয়তো আমরা 15 টাকা দিই, বাট 20 টাকা 30 টাকা আমরা কখনো দিতে চাই না। বাট ইম্যাজিন করুন সেই মানুষটা এত কষ্ট করে স্ট্রাগল করে আপনাকে নিয়ে আসছে, সো আপনি যদি কিছুটা বাড়িয়ে দেন, সো কী হচ্ছে, ওই পার্সনটা আপনার ভিতর থেকে একটি প্রে আপনার জন্য চলে আসবে অটোমেটিক্যালি। সো ইউ ক্যান প্র্যাকটিস দ্যাট। সো এই 3টি প্রিন্সিপাল আমরা অ্যাপ্লাই করতে পারি। আরেকটি প্রিন্সিপাল আমি ছোট করে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এটির পরে আমি আপনাদেরকে একটি বোনাস দিব বলেছিলাম, তো সেটি আমি শেয়ার করব। তো এরকম পার্কের বিভিন্ন বেঞ্চ হতে পারে, বিভিন্ন ওপেন স্পেস হতে পারে, র্যান্ডমলি আপনি চেষ্টা করবেন প্রতিদিন 5 টাকা অথবা 10 টাকা, বাহিরে থাকলে আপনি $1, $5, $2, যে কোনো একটা ছোট্ট অ্যামাউন্ট আপনি র্যান্ডমলি যে কোনো একটি প্লেসে রাখবেন। ধরুন আপনি এখন এই প্লেসে $1 একটি রেখে চলে গেলেন। নাও যে কেউ যখন এখানে আসবে এবং সে যখন এই মানিটা দেখবে, তার ভিতরে এক ধরনের এক্সাইটমেন্ট আসবে। এক্সাইটমেন্ট কিন্তু আমাদের এনার্জিকে স্পাইক করে। সো আপনি যখন দিচ্ছেন এবং র্যান্ডমলি একটি পার্সন যখন এসে সেটিকে পিক করছে, এটি কোইন্সিডেন্স হবে না, বিকজ গড দেখছেন এবং রাইট পার্সনটি দেখা যাবে এখানে এসে সেটিকে পিক করবে। অ্যান্ড সে যে সারপ্রাইজ হলো, সে সারপ্রাইজে যে এনার্জিটি সে সেন্ড করলো, সেই এনার্জিটি আপনাকে হেল্প করবে টু ব্রিং মোর মানি ইনটু ইউর টাইমলাইন।
ওকে, সো আমরা মোটামুটি কিছু টিপস পেলাম কিভাবে আমরা মানিকে অ্যাট্রাক্ট করতে পারি। এবার আমি আপনাদের সাথে যে টুলসটি শেয়ার করব সেটি হচ্ছে কিভাবে মানিকে ইনভেস্ট করবেন। দেখুন, পৃথিবীতে একটি ইনভেস্টমেন্ট আছে যেটি সবচেয়ে সেফ অ্যান্ড সিকিউরড। কমেন্টস একটু শেয়ার করুন। আই ওয়ান্ট টু সি আপনারা সেফ অ্যান্ড সিকিউর ইনভেস্টমেন্ট বলতে কি বুঝতে পারছেন। ওকে, আমি আপনাদের সাথে শেয়ার করছি। পৃথিবীতে একটি মাত্র ইনভেস্টমেন্ট আছে যেটি সবচেয়ে সেফ অ্যান্ড সিকিউরড, যেটি কখনোই আপনাকে লস দিবে না। দ্যাট মিন্স এর ROI সবসময় হাই এবং এটা আপনাকে অলওয়েজ রিটার্ন দিতে থাকবে, অ্যান্ড দ্যাট ইজ ইনভেস্ট ইন ইউর নলেজ। আপনার নলেজের পিছনে যখন আপনি ইনভেস্ট করতে থাকবেন, এই নলেজটা আপনার সাথে সারা জীবন থাকবে। সো আপনি খরচ করছেন না, এটা আপনি ইনভেস্ট করছেন। সো যখনই আপনি ইনভেস্ট করছেন, গেস হোয়াট, প্রতিটা ইনভেস্টমেন্টের একটি রিটার্ন থাকে। সো আপনি যখন ইনভেস্ট করছেন, ডেফিনেটলি এটা একটা রিটার্ন। জাস্ট ইম্যাজিন করুন, আপনি একটি জিনিস শিখলেন, একটি জিনিস জানলেন, বা এই ধরেন এই ভিডিওতে আপনি টাইম ইনভেস্ট করলেন, করে আপনি শিখলেন কিভাবে মানিকে অ্যাট্রাক্ট করা যায়, রাইট? সো কী দাঁড়ালো, যে এই যে আপনি জানলেন, এখন যদি আপনি এই প্রিন্সিপালগুলোকে অ্যাপ্লাই করেন তো কি হবে, যে আপনি মানিকে অ্যাট্রাক্ট করতে পারবেন। এবং এটা যদি আপনি রিপিটেড করতে থাকেন আপনার লাইফে, তো এন্টায়ার লাইফে আপনি এটা দ্বারা বেনিফিটেড হবেন। জাস্ট 10-15 মিনিটস আপনি ইনভেস্ট করে ইম্যাজিন করুন আপনি আপনার হোল লাইফের জন্য একটি লেসনকে পিক করলেন এবং সেই লেসন দ্বারা আপনি আপনার লাইফে অলওয়েজ মানিকে অ্যাট্রাক্ট করার টুলসগুলো জানলেন। তাহলে এই যে আপনি 10টা মিনিট ইনভেস্ট করলেন, ইজ ইট ওয়ার্থ ইট? হাউ মাচ ইট কস্ট টু ইউ, যে এই টুলসটা জানতে আপনার কতটুকু সময় লাইফে স্পেন্ড করেছেন জাস্ট টু নো কীভাবে আপনি মানিকে অ্যাট্রাক্ট করতে পারেন। সো এইভাবে করে যখন আপনি জানবেন, শিখবেন, এটি আপনাকে হেল্প করবে টু মুভ ফরওয়ার্ড, মুভ ফাস্ট অ্যান্ড অ্যাচিভ হোয়াট এভার ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ। সো আমরা যে টুলসগুলো, যে প্রিন্সিপালগুলো জানলাম মানি অ্যাট্রাক্টের জন্য এবং মানিকে মাল্টিপ্লাই করার জন্য, যে ইনভেস্টমেন্ট পলিসিটা আমরা জানলাম, কমেন্টসে শেয়ার করুন সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আপনি এই ভিডিও থেকে সব কিছু পারফেক্টলি লার্ন করেছেন। সো এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন কাছের মানুষের সাথে যাকে আপনি সেই মেসেজটি শেয়ার করতে চাচ্ছেন। অলসো আপনি আপনার যদি নিউ হয়ে থাকেন আমাদের চ্যানেলে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন, যাতে করে নেক্সট ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও. I'm looking forward to see your comments. See you next video.